প্রবাবিলিটির বিষয় দেখি যে আমরা যেন এই কাজগুলো প্র্যাকটিস না করি, যেটা বিশেষ করে এখানে রেসিজমের যে ব্যাপারটা তুলে এসেছে। সো এই রাইট। ব্যাপারগুলো আমাকে খুব টাচ করে। সো আমি এই মেসেজটা একজনকে যখন দিচ্ছি, সেই আরেকজনকে দিচ্ছি। তো যখন প্রথমবার আমি যাই প্রেজেন্টেশন আমি দেই আমার রিসার্চের উপর, তো সেখানে তারাও অনেকগুলো রিভিউ দেয় আমাদের রিসার্চ পেপার নিয়ে, অবশ্য অ্যাপ্রিসিয়েট করে, যেটা আমার এখন পর্যন্ত অনেক যাত্রাটাকে আমার অনেক স্মুথ করছে। Assalamu alaikum. Welcome to English Winglish, a platform where we talk with our students who are at present working in their own field brilliantly and who are inspiration from the current students as well as aspiring students. Today, our guests are Imran Khan from 30th batch and Animesh Debnath from 55th batch. Huge gap. So, beloved audience, here we will talk of love, life, learning, and language together. And it's a bilingual adda with the teacher, your host, Nahid Kaiser, Assistant Professor, Department of English, with my beloved students. Without much ado, Imran, Yes, ma'am. how's life? It's fine, alhamdulillah. It's going good, and alhamdulillah. That's great. Okay, how was the journey from a student of English department back in 2010, No, 13. 13th, Yes. and now you are a lecturer here Yes. with a number of Scopus Index publications, number of conferences, and of course, you are a vibrating teacher. You got Best Teachers Award, and you're working so hard for ELC, English Literary Club. That's my love. And of course, you are a dynamic teacher. So, how was the journey? Okay, ma'am. Thank you so much. At first, I would like to give you a big thanks because you have already used a load of adjectives for me. So, of course, it's a good feeling. Whatever. So, it was pretty good, and what I have to say, I have to work hard. সো যেটা শুরু থেকে দেখেছি যে আমি যখন এখানে অ্যাডমিশন নিয়েছি, আমার সম্মানিত শিক্ষক যারা ছিলেন তাদের তো আমি সবসময় গাইডিং অ্যাঞ্জেল বলি। স্টিল আপনার মতো যারা আছেন তারা আমাকে শিখাচ্ছেন কিভাবে সামনে এগোতে হবে। তো তার পাশাপাশি যেটা বলব, একটা এক্সেলেন্ট রেজাল্ট তো অবশ্যই দরকার, যেটার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হয়, যেটা আমরা বলছি যে মেইন আমাদের ব্যাপারটা। তার সাথে যদি এক্সট্রা কারিকুলারের কথা বলি, এই যে আপনি অলরেডি ইএলসির কথা মেনশন করেছেন, তো আমি আপনার হাত ধরেই ইএলসিতে ঢোকা হয়েছিল। আমি মনে করতে পারি এখনো, তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন সালাউদ্দিন জয় ভাইয়া। তো আপনি আমাকে বলেছিলেন যে ওকে কেন ইএলসিতে ইনক্লুড করা হচ্ছে না। দ্যাট ওয়াজ মাই বিগনিং। তারপর থেকে দেখা গেল যে এই যে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আমাকে বিভিন্নভাবে পলিশড করলো। কমিউনিকেশন স্কিলস থেকে শুরু করে লিডারশিপ স্কিলস, এগুলো আমাকে হেল্প করেছে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। হয় কি যে আমার অলরেডি আল্লাহ একটা গড গিফটের সৌন্দর্য দিয়েছে, বাট তারপর একটু ভালো করার জন্য আমরা মেকআপ করি মাঝে মধ্যে, বা আমরা একটু নিজেদেরকে পরিপাটি করে রাখি। সো আমার একটা ভালো রেজাল্ট আমি চেষ্টা করেছি রাখার জন্য। অবশ্যই আমি আমার সম্মানিত শিক্ষকদের কথা আবার মেনশন করছি, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তারা আমাকে একটা প্রপার গাইডলাইন দিয়েছে, এবং তার সাথে সাথে যে এক্সট্রা কারিকুলার যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আমাকে বিশেষ করে সামনে এগোতে অনেকটা সাহায্য করেছেন। আর টিচার হিসেবে যদি বলি, তো লাইফে তো একটা ফিলোসফি থাকে। আমি একজন সিনিয়র লেকচারার হিসেবে যেটা মনে করি, আমার পরবর্তী টার্গেট কোনটা, এবং সবথেকে আগে যেটা প্রেফারেন্স দেই আমার টিচারদের কাছ থেকেই শেখা, যেটা বিশেষ করে ড্যাফোডিলের আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের আমার সম্মানিত শিক্ষক যারা, স্টুডেন্ট প্রেফারেন্সটা আগে। শিক্ষার্থীদের ভালো কোনটা হবে, কোনটা তাদের জন্য বেশি পরবর্তীতে ফিউচারের জন্য ভালো। সো আমার টার্গেট দেখা যায় যে আমি শুরুতেই যখন একটা কোর্স পেয়ে যাচ্ছি সেমেস্টারের শুরুতে, আমি শুরুতেই ওইটা ওবি সিলেবাস যেটা আমরা ফলো করি ড্যাফোডিল, তো যেটা অবজেক্টিভ বেসড আমাদের সিলেবাস, তো সেখান থেকে দেখা গেছে যে আমি সর্ট আউট করি যে পুরো 6 মাসে আমার স্টুডেন্টরা কোনটা দিয়ে বেশি বেনিফিটেড হচ্ছে, কোন বিষয়গুলো দিয়ে, দেন আমি ওইভাবে করে আমার লেসন প্ল্যান, ক্লাস অ্যাক্টিভিটি এগুলো সব সাজাই, এবং পরবর্তীতে যেন একদিন আপনি যেভাবে আমাকে এখানে ইনভাইট করেছেন, আমি যেন আমার স্টুডেন্টকে ইনভাইট করতে পারি। এটা একটা আমার মেইন মটো থাকে। বিশেষ করে হচ্ছে নিজের পার্সোনাল এবং প্রফেশনাল গেইন তো একটা থাকেই, যেটা তার সাথে আমার স্টুডেন্টরা যেন ভালো একটা কিছু করে, আমার সেটা মেইন মটো থাকে। ভালো একজন প্রফেশনাল
এবং ভালো একজন মানুষ হিসেবে যারা করতে পারে। সো সেই হিসেবে আমি বর্তমান সিচুয়েশন আপনি যেটা তুলে ধরেছেন আমার বা আগের কথা যেটা বলছি ব্যাক টু 2013 আ অনেক টিচারের নাম মেনশন করতে ইচ্ছে করছে। পরবর্তীতে কিছুক্ষণ পর হয়তো করতে হবে এবং করব। সো আ আপনার হাত ধরে তারপরে অন্যান্য শিক্ষকদের হাত ধরে যেই পথ চলাটা শুরু আশা করি ভালোভাবেই শেষ হবে ম্যাম। ও তোমার আসলে অনেক কিছু আমার জিজ্ঞেস করবার আছে, বলবার আছে, তখন আমি একটু প্লাবনের কাছে যাব। প্লাবন, you are the current student of 55th batch, right? ইয়েস ম্যাম। এখনো তোমার টিচারকে আমার ফোন করে রিকোয়েস্ট করতে হয়েছে ওকে একটু আসতে দেন। এরকম একটা কারেন্ট অবস্থা, রানিং অবস্থা যখন দুষ্টুমি করে ছেলেমেয়েরা, তোমার কিভাবে মাথায় আসলো যে আই উইল ডু রিসার্চ? আর নট অনলি রিসার্চ, ইউ আর ডুইং রিসার্চ, ইউ হ্যাভ 5 পাবলিশড পেপার্স অ্যান্ড ইউ আর অ্যাটেন্ডিং কনফারেন্সেস। হাউ কাম, কিভাবে মাথায় আসলো? প্লিজ একটু ডিটেইলে বলো। অ্যাকচুয়ালি ম্যাম আমার কখনো আসারই ইচ্ছা ছিল না এই ফিল্ডে, কিংবা হচ্ছে আমি মাঝে মধ্যেই ভাবতাম যে হচ্ছে কেন আসলাম, কারণ আমার ইন্টারেস্টগুলো অন্য জায়গায় ছিল। ইভেন আমি একটা লাস্ট সেমিস্টারে বলা চলে যে হচ্ছে লাস্ট সেমিস্টারের মাঝামাঝিতে এসে আমার একটা বাজে রকমের একটা ডিপ্রেশন ছিল, কিংবা হচ্ছে কেরিয়ার নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যেই ছিলাম। ইভেন হচ্ছে আমার মনে আছে যে হচ্ছে আমাদের একটা কোর্স টিচার ছিলেন জেএমসি ডিপার্টমেন্টের, জাহিদুল ইসলাম জোবায়ের স্যার। তো হচ্ছে উনি যখন ক্লাস নিতে নিতে বারবার বলতো যে কেউ যদি ডিপ্রেশনে থাকো তাহলে আমার সাথে কাইন্ডলি শেয়ার করো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে আই ক্যান হেল্প। তো আমি এটা ভাবতাম যে ওই সময় আমার একদমই বাজে অবস্থা ছিল যে আমি কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। দেন তখন আমি স্যারকে বললাম যে একদিন ক্লাস শেষে আর কি, অলমোস্ট আমার সাথে 3 জন ফ্রেন্ড ছিল, ওরাও একই সেম কিছু সিচুয়েশনে ছিল, তো তারাও ছিল। তো ওরা যাওয়ার পর আমি স্যারকে বললাম যে স্যার এরকম এরকম আমরা প্রবলেম ফেস করতেছি ক্যারিয়ার নিয়ে। তো স্যার হুট করেই বললো যে হচ্ছে তোমার কোন প্রফেশনে আসার ইচ্ছা আছে। তো অ্যাজ লাইক আমার অলওয়েজ আগে থেকে ইচ্ছা ছিল যে টিচিং প্রফেশনটা আমার অবভিয়াসলি অনেক ভালো লাগতো। তো আমি স্যারকে বললাম ব্যাপারটা। স্যার বললো যে তোমার সিজিপিও অনেক ভালো আছে, তুমি কাইন্ডলি আমার সাথে জয়েন করো, যে হচ্ছে রিসার্চে করো, শিখতে পারবে, কিংবা হচ্ছে বাইরে থেকে একটা স্কলারশিপে যাওয়ার পর হচ্ছে পিএইচডিটা করে আসলে, কিংবা হচ্ছে মাস্টার্সটা পড়লে বাইরে থেকে, তারপর একটা কি করে তুমি হচ্ছে দেশে এসে যে কোনো একটা ইউনিভার্সিটিতে কিংবা লেকচারার হিসেবে জয়েন করো, এরকম কিছু বলেছিলেন। তো আমি ওই সময় ভাবছিলাম যে আমার তো এমনিতেও অনেক সময় নষ্ট হচ্ছে এটা ওটা করতে, বিভিন্ন স্কিল ডেভেলপিং করতেছি, বা অনেক ধরনের কিছু ক্লাবের সাথে জড়িত ছিলাম, এখনও আছি। তো আমি ভাবলাম যে তাহলে কি করা যায়, জয়েন করি স্যারের সাথে। তো প্রথম দিকে আমি অনেক নার্ভাস ফিল করি যে হচ্ছে আমি আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল না, বিকজ প্রিভিয়াস কিছু কোর্স ছিল আমাদের রিসার্চ মেথোডোলজি নামে। তো এগুলোতে আমার অনেক ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, যে আমি ভালো লাগতো না আসলে, অনেক পড়ালেখা স্টাডিজ করতে হয় এবং অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হয়, অনেকগুলো ব্যাপার থাকে, তো এগুলো আমার আসলে ভালো লাগতো না। তো আমি স্যারকে বলি যে স্যার এরকম এরকম, তো স্যার অনেক হেল্পফুল, অনেক চেয়ারফুল একটা মানুষ। তো স্যার বলে যে সমস্যা নেই, তুমি যেগুলো করতেছো আমি তো আছি, চালিয়ে যাও। তো এইভাবে আমার প্রথম রিসার্চ পেপারটা শুরু হয়, যেটা করতে আমার অলমোস্ট একটু ভালোই সময় লাগে, কারণ হচ্ছে 3টা অটোবায়োগ্রাফির উপর ছিল, প্রিজন লিটারেচারের উপর। তো এটা প্রত্যেকটা লাইন টু লাইন ঘাটাঘাটি করা লাগতো, অনেক কিছু কালেকশন করা লাগছে। ইভেন হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে প্রিজন লিটারেচার আছে, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো তাদেরগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়েছে, তো লিটারেচার রিভিউয়ের জন্য। তো আমাদের অনেকগুলো ডেটা কালেকশনের জন্য অনেক একটু টাইম লাগে, লেন্দি লাগে। প্লাস হচ্ছে ফার্স্ট যে কনফারেন্সটা ছিল আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ফার্স্ট রিসার্চ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, তো ওখানে যখন আমি যাই প্রথমে তো আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, তাও আবার একজন ডক্টরেট, বুঝতেই পারছেন তো ফিলিংসটা। তো যখন প্রথমবার আমি যাই প্রেজেন্টেশন আমি দিই আমার রিসার্চের উপর, তো সেখানে তারাও অনেকগুলো রিভিউ দেয় আমাদের রিসার্চ পেপার নিয়ে, অবশ্য অ্যাপ্রিসিয়েট করে, যেটা আমার এখন পর্যন্ত অনেক যাত্রাটাকে আমার অনেক স্মুথ করছে। সো এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে আমি কি বলে একটা কনফারেন্সের পরে যে আরও পরপর 2টা কনফারেন্সে জয়েন করলাম, এবং একটা হচ্ছে রাশিয়াতে রিসেন্ট যেটা আমি করলাম, যে হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে। অনলাইন করছো? হ্যাঁ, অনলাইনে আমি করেছি, ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি এখনো। সো তো এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। এরপরেই তো রিসার্চ পেপারে কাজ করছি, সামনে আরও কয়েকটা রিসার্চ পেপারে কাজ করার ইচ্ছা আছে, তো এইটাই। থ্যাংক ইউ। হাউ ইন্টারেস্টিং। ডিয়ার অডিয়েন্স, current students, please listen. A current students who has a lots of experience in, I think, graphics designing, yes, video editing, skill jobs club এর সাথে আছো, এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ মেম্বার পদে আছে,
মোস্ট ইম্পর্টেন্ট তুমি ড্রয়িং, সিঙ্গিং, আর অনেক হবিজও ma'am. আছে। এবং এরপরেও একটা রানিং স্টুডেন্ট, তাকে তোমরা ভালো করে জানো যারা কারেন্ট স্টুডেন্ট, তাদেরকে অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয়, কুইজ, মিড টার্ম, ফাইনাল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনস, রাইট? Yes, ma'am. এত প্রেশারের পরেও ওর সময়টা নষ্ট করতেই পারতো, ওর সময়টা বন্ধুদের সাথে গল্প আড্ডা করতেই পারতো, বনমায়াতে আরো 2টো বিকেল কাটাতে পারতো, কিন্তু তারপরেও প্রেফার করেছে স্টাডিং। আমি যদি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, Please. সম্ভবত এটা গত কোরবানির ঈদের আগের কোরবানির ঈদে, সো আমাদের যখন ছুটি চলছিল তখন আমাকে হচ্ছে আমি বাড়ি গিয়েছিলাম, প্লাবন আমাকে নক করলো হোয়াটসঅ্যাপে, দেন আমি ওর সাথে কথা হলো, আমার সাথে কথা বলার জন্য। তখন দেখলাম ও ওই সময়টাতেও ডেটা কালেক্ট করছিল। সো হি আস্কড মি টু টেক অ্যান ইন্টারভিউ ফর ডেটা কালেকশন। তখন আমি ওকে হচ্ছে গিয়ে ওভার ফোন কিছু ইন্টারভিউ দিলাম এবং কিছু যেটা ওর আর কি ডেটা কালেকশনে হেল্প করেছে। তো আপনি যেটা বললেন যে এই বিভিন্নভাবে সময়টা নষ্ট করেনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে, যেটা আমি এইটার সাথেই মেনশন করার জন্য বলছি, অ্যাড করছি যে বেসিক্যালি ওই সময়টাও ওর রিসার্চের জন্য কাজে লাগিয়েছে। সো সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ডিআইইউ টিচার্স কোরবানির ঈদের ছুটি কাটিয়ে ব্যয় করতে পারে বা তাকে অ্যালাউ করা হয়েছে, সে তখন স্টুডেন্টকে হেল্প করছে। সেটা আমি একটু আগে আমার কথায় বলেছি, যেটা যে আমাদের কাছে যেমন আমি শিখে এসেছি আপনার কাছ থেকেও, যেটা অবশ্যই আমাকে অকপটে স্বীকার করতে হবে যে আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে আমাদের স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আমি সেটাই ফলো করেছি। নট আ বিগ ডিল, বাট ওর জন্য হেল্পফুল ছিল, সেটা আমার স্যার এটাই অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ। আমি অডিয়েন্সকে আবারও বলবো, প্লিজ নোটিস, বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট যাদের জন্য আমরা এই প্রোগ্রামটা করছি, বা অ্যাসপায়ারিং স্টুডেন্টস, যে আসলেই যে শুধু ডিআইইউ আমাদেরকে বলে নাই যে এটা করতে হবে, কিন্তু তারা এমন টিচার সিলেক্ট করেছেন যারা আমরা জানি যে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের স্টুডেন্টস, এবং আমার সব এনার্জি আমার স্টুডেন্টদের জন্য, এবং ঠিক সেইভাবে আমার স্টুডেন্ট ইমরান যে এখন টিচার, তার এনার্জি চলে যাচ্ছে প্লাবনের জন্য। সো প্লাবন নিশ্চয়ই ফিউচারেও এই এনার্জিটা পাস করবে তার স্টুডেন্টদের জন্য, এই জার্নিটা। সো দের ইজ এ গ্রেট রোল অফ টিচার্স ইন দ্য লাইফস অফ স্টুডেন্টস, এবং এটা অকপটে স্বীকার করায় আমি মনে করি তোমরা টিচারের যে নাম উল্লেখ করে যেভাবে ও বলল, আমি খুব খুশি হয়েছি, কারণ আমাদের লাইফে একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডে সব টিচারদেরকে আমরা বুঝি না, তারাও আমাদেরকে বোঝে না। কিছু কিছু টিচার আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, এবং আমি অবশ্যই জার্নালিজমের সেই টিচার জাহিদ স্যারের প্রতি রেসপেক্ট শো করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে তিনি ইররেসপেক্টিভ অফ দ্য ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, তিনি স্টুডেন্টদের জন্য এক্সটেন্ড করেছেন তার হেল্প, যেটা অনেক শিক্ষণীয়, আমাদের জন্য শিক্ষণীয়। তো এখন আমি যেটা আবার ইমরানকে বলবো, যে ইমরান, তোমার ফিউচার প্ল্যানিং এ কিরকম, নিজেকে কোথায় দেখতে চাচ্ছ 5 বছর পরে, কি কি প্ল্যান তোমার? ম্যাম, অবশ্যই আমি 5 বছর পরে নিজেকে একজন ডক্টরেট ডিগ্রি হোল্ডার হিসেবেই দেখতে চাচ্ছি আমার ক্যারিয়ার পাথে। অবশ্যই একজন ভালো মানুষ, যাতে নিজেকে আরো পলিশ করতে পারি, পার্সোনাল কথা যদি সেটা বলি, এবং আমি আমার স্টুডেন্টদের জন্য বেসিক্যালি যাতে ওদের বিভিন্নভাবে হেল্প হয় সে ব্যাপারে হেল্প করতে চাচ্ছি। যেমন ধরেন আমি যদি বলে থাকি, আপনি অলরেডি আমার কয়েকটা স্কোপাস পেপারের কথা, কনফারেন্স পেপারের কথা বলেছেন, আমার প্রত্যেকটা পেপারে কিন্তু আমার পরে যে কো অথর সব আমার স্টুডেন্ট। নট নেসেসারি যে শুধুমাত্র এই যে প্লাবন, যেমন জুবাইর স্যারের কথা বললেন, সে হচ্ছে গিয়ে জেএমসি ডিপার্টমেন্ট থেকে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টকে এইভাবে করে আলো দেখিয়েছেন। আমার অনেক স্টুডেন্ট কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের, যাদের সাথে আমি কাজ করছি। আবার একইভাবে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টেরও আছেন, যেমন হচ্ছে সাবরিনা, ও এখন আমাদের হামিদুর রহমান স্যারের টিএ। সো ও যখন স্টুডেন্ট ছিল, ওদের আমি এমপ্লয়াবিলিটি 360 ডিগ্রি কোর্সটা নিচ্ছিলাম, তখন আমি দেখলাম যে ওর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, রিসার্চ ব্যাপারে কাজ করতে পারে। ইভেন এখন এই যে কিছুদিন আগেও একটা হচ্ছে বুক চ্যাপ্টার পাবলিশড হলো ফ্রম ইন্ডিয়া, সো ওইখানেও হচ্ছে গিয়ে জান্নাতুল ফেরদৌস জুসি, ও 23rd ব্যাচ। ইয়েস, তো তখন দেখলাম যে শি হ্যাজ পটেনশিয়ালিটি। তখন ওদেরকে নিয়ে আমার মনে হলো যে আমি একটা সামহাউ ফিল করেছি যে আমরা যখন ওদেরকে ইনস্ট্রাকশন দিই, স্টুডেন্টদের কথা আমরা যেভাবে শুনেছি বা শুনি এখনো, তো ওরাও শুনতে পছন্দ করে। তাতে হয় কি, ব্যাপারটা 2 4 হয়ে খুব ভালো একটা ফলাফল আসে। সো বেসিক্যালি এইটাই, যে পরবর্তীতে যতদিনই টিচার হিসেবে আছি, বেঁচে আছি, স্টুডেন্টদের হেল্প করতে পারি, আর পার্সোনাল প্রফেশনাল গেইনের ক্ষেত্রে 5 বছর পর নিজেকে ওই মোদ্দা কথা ওইটাই হচ্ছে যে একজন পিএইচডি হোল্ডার দেখতে চাই প্রথম। বাট আই এম থিংকিং অফ সামথিং এলস।
Do you have any plan including your teacher as your co-author? I offer in platform like this. Okay, future আমি তোমাদের co-author হতে চাই. Please show me some আমরা একটা lights. কাজ শুরু করেছি না, একটা কাজ Indeed. শুরু করেছি। Even আমি প্লাবনকেও বলেছি। ইয়েস ম্যাম, আমি অলরেডি লিটারেচার নিয়ে আপনি বলেছিলেন যে আমি যদি কাজ করি তাহলে আপনাকে নিতে, তো এটা অনেক বড় একটা আমার জন্য পাওয়া, মানে ইটস মিনস আ লট। বাট হচ্ছে আমার অবশ্য পোয়েট্রি নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, কারণ আমি এটাতে আমার অনেক ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এই জন্য আমার ফিউচারে আপনার সাথে কাজ করার অনেক ইচ্ছা আছে। তো আমি অডিয়েন্সকে বলতে চাই যে আমি খুব প্রাউড আলহামদুলিল্লাহ to guide such brilliant students who are actually taking themselves to a height where I'm a teacher, I'm approaching to be your co-authors. So it's a moment of pride for me, for us, for the Department of English, that we are actually working so hard to create such graduates. Okay, অনেক সিরিয়াস কথা হয়েছে, এখন পরীক্ষা, র্যাপিড ফায়ার। Are you ready? Are you? ইমরান, আইডি কত ছিল? 13310924924. 924. Yes. Okay. Interesting. ইমরান, প্রথম ঝাড়ি কার কাছে খেয়েছিলে? প্রথম ঝাড়ি খেয়েছিলাম শামসিয়ারা হুদা ম্যামের কাছে। How sweet. আমার নাম নানিয়ার জন্য। Most of the students. Okay. So these are life-changing experiences. এত মানে beloved teachers you have. কোন বইটার কথা বা কোনো টেক্সট বা কোনো পোয়েট্রি যেটা এখনো তোমার লাইফকে গাইড করে? আমি যেটা পার্সোনালি আমার পছন্দ সব সময়, সেটা হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাড। জোসেফ কনরাড। ওকে। আমি না বইটা পড়লে আস্তে আস্তে কেমন যেন ডিসঅ্যাপয়েন্টমেন্টে চলে যায়, রাইট? বাট এটা আমাকে একদিক থেকে ইন্সপিরেশন দেয়, যেহেতু আমরা লিটারেচার গুলো পড়ি এবং লিটারেচার আমাদের লাইফের একটা রিফ্লেকশন হিসেবে কাজ করে। পুরোপুরিটা বলবো না, যে রিফ্লেকশনে আমরা তো অনেক সময় উল্টাটা দেখি, কারণ অনেক সময় দেখবেন সেলফি নিচ্ছি খেতে খেতে, মানুষ ফেসবুকে পোস্ট করেছেন বলছে যে বাম হাত দিয়ে ভাত খাচ্ছ তুমি, তো এটা উল্টাটা আসছে বেসিকলি। সো আমি পুরোপুরি বলছি না, যেহেতু লিটারেচার আমাদের রিফ্লেকশন জীবনের কিছুটা করে, সিংহভাগ করলেও, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টে গেলেও আমার যেটা বেশি প্রবাবিলিটির বিষয় দেখি যে আমরা যেন এই কাজগুলো প্র্যাকটিস না করি, যেটা বিশেষ করে এখানে রেসিজমের যে ব্যাপারটা তুলে এসেছে। সো এই ব্যাপারগুলো আমাকে খুব টাচ করে। সো আমি এই মেসেজটা একজনকে যখন দিচ্ছি, সেই আরেকজনকে দিচ্ছি। একটু আগে আমি ক্লাস থেকে এসেছি, হচ্ছে দ্য ডাচেস অফ মালফি পড়াচ্ছিলাম। সো উইমেন্স ভালনারেবিলিটির ব্যাপারটা তুলে এসেছিল সেখানে, যে একটা লাস্ট কথা পড়াচ্ছিলাম ওদের, মানে বলছিলাম আমি কনক্লুশনে, সেটা হচ্ছে গিয়ে যে এই সোসাইটি উইমেনদের হচ্ছে গিয়ে প্রপার্টি হিসেবে ট্রিট করছে। যেদিন আমরা ওয়েলথ হিসেবে ট্রিট করতে পারবো, যেমন হচ্ছে হৈমন্তীর মধ্যে কিন্তু অপু বলেছিল সে আমার সম্পত্তি নয় সম্পদ, এক্স্যাক্টলি। তো সেটা যদি হয়, তখনই কিন্তু আমরা যখন ট্রিট করতে পারবো যে আমার পাশের মানুষ হোক বা আমার সোসাইটিতে নারী না, পৃথিবীতে প্রথম মানুষ এসেছে মানুষ হিসেবে, যখনই ভাবতে পারি যে মানুষ পাশের জন হুএভার শি অর হি, সেও মানুষ, তখন কিন্তু এই যে ব্যাপারগুলো বা ধর্মীয় যে রেসিজমের ব্যাপার থাকে, ব্ল্যাক একটা বাইনারি অপোজিশন হোয়াইট, সো এই ব্যাপারগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি, তখন কিন্তু এই রেফারেন্সটা আনতেই হয়। এবং আমি পার্সোনালি এই জন্যই বইটাকে বেশি ভাল লাগছে, যে আমার কিন্তু পুরো যেমন খারাপ চিত্রটা দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু ইফেক্ট, যে আমরা যখন এটা করব তার পরবর্তী ইফেক্টটা কি হচ্ছে সোসাইটিতে। ইনডিড অডিয়েন্স, আমি বারবার মুগ্ধ হই সাহিত্য কিভাবে আমার জীবনে, আমাদের জীবনে একটা অ্যাবাইডিং রোল প্লে করে। কবেকার পড়া সেই উপন্যাস এখনো ইমরান তোমার লাইফে একটা ফিলোসফি দিয়ে যাচ্ছে, এটাই সাহিত্যের সৌন্দর্য। প্লাবন, তোমাকে আইডি জিজ্ঞেস করবো। তোমাকে আমি বলবো যে তুমি কি আসলেই ভেবেছিলে যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে, না এটা অ্যাক্সিডেন্ট বলা চলে? বা আমি অ্যাকচুয়ালি ম্যাম ফার্স্ট আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার সায়েন্সের ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো। বাট যখন ভালো কোথাও হয়নি, কিংবা হচ্ছে ভালো একটা ভার্সিটিতে আমি অ্যাডমিট হতে পারি নাই, দেন হচ্ছে আমার বাবার আবার অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে আমার মেয়ে ম্যাথমেটিক্সে পড়বে, আমার ছেলে ইংলিশে পড়বে, এটা অনেক বাবার ইচ্ছা ছিল। তো দেন হচ্ছে আমার কাছে চয়েস ছিল কয়েকটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি অবভিয়াসলি, যেমন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, ডেফোডিল, আর হচ্ছে বাউস্ট, যেটা হচ্ছে রংপুর ডিভিশনের মধ্যে। তো অবভিয়াসলি আমি ক্যাম্পাস দেখতে চলে আসি, দেখার পর আমার যেটা মনে হয় যে
আমার এখনো মনে আছে হচ্ছে অ্যাডমিশন অফিসের বাইরে আমার বড় ভাই কিছু ছিল, তারা ঘুরাই নিয়ে বেড়ার পর এখনো অ্যাডমিশন অফিসের যে 2 নম্বর গেটের সামনের দিকে একটা সোফা এখনো আছে। তো ওইখানে আমি বসে 1 ঘন্টা ভাবছিলাম যে আসলে কি করব না করব। জাস্ট আমি একটা মনে হচ্ছিল যে লাইফে অনেক কিছু করছি, ভুল ডিসিশন নিয়েছি। বাবা যেটা বলছে শুনি কি করা যায়, এইভাবে ইংলিশ ডিপার্টমেন্টে আসা। আর Great. So the campus attracted you, and your father is actually the lighthouse. obviously এবং অবশ্যই বলতে হবে তুমি বাংলাদেশের সবচেয়ে বড় ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছো, জি and guided বলা by a যায়। number of brilliant teachers. So সবকিছু ঠিক হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো সময় আছে। ভুল থেকেও ভালো কিছু ভালো কিছু হয়, হয়। হ্যাঁ তাই না? ভুল থেকে ভালো হ্যাঁ। কিছু হয়, অ্যাক্সিডেন্ট থেকে ভালো কিছু হয়। হুম। এবং হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, এবং শুধু দেখতে সুন্দর নয়, এটার যে এত ভাইটাল অ্যাক্টিভিটিস, এই মুহূর্তে আমরা ঐতিহ্যের হাট প্রোগ্রাম চলছে, এই মুহূর্তে আমাদের কবিতা উৎসব চলছে ইংলিশ ডিপার্টমেন্টে, এই মুহূর্তে ইএলসির একটা প্রোগ্রাম চলছে। ইংলিশ ডিপার্টমেন্ট এবং ড্যাফোডিল অলওয়েজ ভাইব্রেন্ট। অনিমেষ, Yes, ma'am. কারেন্ট স্টুডেন্ট হিসেবে তোমার যে ক্লাব অ্যাক্টিভিটিস বা ক্লাব এঙ্গেজমেন্ট, এটা কিভাবে মনে করো যে আমাদেরকে আরো স্কিলড করে? অবভিয়াসলি ম্যাম, আমি আমার ফার্স্ট ইয়ারের কথা যদি আমি শেয়ার করি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলা চলে যে অনেকটা নার্ভাস ছিলাম, কথা বলতে পারতাম না, কিংবা যখন প্রেজেন্টেশন দিতাম আমার আসলে আমি লিটারালি আমি কিছু কি বলবো আমি ভাবে পেতাম না, এরকম একটা কন্ডিশন ছিল, সিচুয়েশন ছিল। বাট আমি যখন ক্লাব অ্যাক্টিভিটিসগুলো শুরু করলাম, যেমন স্কিল আপ ক্লাব, ইএলসি, ইভেন হচ্ছে আরও কিছু অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে আমি, তো আমি যখন এগুলোর সাথে ইনভলভ হলাম তখন কিন্তু আমার কি হলো যে আমার কমিউনিকেশন স্কিলটা বাড়তে থাকলো। ইভেন হচ্ছে আমি সুন্দর করে এখন যেটা আমি দেখি যে আমি অনেক সুন্দর প্রেজেন্ট করতে পারি, আমার যেটা মনে হয় কথাগুলো আরও স্মুথ হয়। তো এদিক থেকে দেখতে গেলে যে আমার অনেক হেল্প হয়েছে এই ক্লাবগুলো, অনেক। আমি প্রতিটা পর্বে আসলে বলতে চাই যে আমাদের গেস্টরা যখন বলেন, এটা কিন্তু খুব অভিজ্ঞতা থেকে বলেন। সো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার প্যারেন্টস, আমি প্রতিটা পর্বে আপনাদেরকে বলবো পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জোর দিতে হবে, ক্লাব অ্যাক্টিভিটিসে এঙ্গেজ হতে হবে। ইফ ইউ আর আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, ইউ মাস্ট বি এঙ্গেজ ইন ইএলসি, সো দ্যাট এই যে ইএলসির প্রেসিডেন্ট বসে আছে, ক্লাব লোক, তো these clubs bring you here, bring you up, lift you up. ক্লাবস কখনো আপনাকে ডাউন করে না, এটা একটা এমন বন্ধু যে আপনাকে আপ করে। তাছাড়া নানান রকম হবিস থাকে। হ্যাঁ, আমার মনে পড়ে ইমরান খুব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতো। ইমরান, ডু রিমেম্বার? মিমিক্রি, অ্যাক্টিং, কি না করতো। এখন বলো তো আড়ালে আমাকে মিমিক করেছে কে কে? কে কে করে যাচ্ছে জানি না, আমি তো করেছি আড়ালের, আমি পুরো স্টেজ ভরে সবাইকে করেছি মোটামুটি, যাদের সাথে আমার কোর্স হয়েছিল। আমাদের কি দেখানো ঠিক হবে? ওকে, সো আপনারা কি দেখাতে পারি তাহলে নাকি? প্লিজ প্লিজ, ওকে, ডিয়ার অডিয়েন্সকে দেখাও। শিওর। হ্যালো আমার বাচ্চা কাচ্চারা, আমি ড্রামা করাতেও পছন্দ করি, করতেও পছন্দ করি। আই এম ড্রামা কুইন। সো দ্যাটস অল নাহিদ কাসার ম্যাম। আর আরেকজনকে আমি করতেই চাই, না করলেই না, তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় ইরাশাদ ম্যাম। ম্যাম হচ্ছে ভরা মজলিস আমাকে গুলি করেছিল, তাকে এটা হচ্ছে গুলি আইবির হচ্ছে উনি অ্যাক্টিং করেছিল, সো হচ্ছে যাতে আমি ওরা স্টপ করে দেই, বাট ইট ওয়াজ ফান। সো ম্যাম হচ্ছে সাধারণত ক্লাসে আসলে খুবই স্পষ্ট মানুষ উনি। তো বাবা এসিটা চলছে না, না হান্নান বাবা দেখো তো এসিটা চলছে কিনা, তোমরা সবাই একটু এয়ার ফ্রেশনারটা নিয়ে আসো তো। আসলে আমি মনে করি আমাদের অনুষ্ঠানের যে থিম, যেটা আমি সবসময় বলি, ইংলিশ উইংলিশ লাভস টু টক অফ লাভ, লাইফ, ল্যাঙ্গুয়েজ এন্ড লার্নিং। দ্যাটস ওয়াই উই গো বাইলিঙ্গুয়াল। যে আমার অনেক অডিয়েন্স থাকবে যারা এটা শুধুমাত্র এডুকেটিং কিছু না, এন্টারটেইনিংও থাকবে। সো এই এন্টারটেইনিং হচ্ছে আমার যে পারপাস। তো সেখান থেকে ক্রাশ টিচার কে ছিল নাকি ছিল না? এরকম কেউ ছিলেন না। জি ম্যাম, বলতে হবে না আছে ক্রাশ টিচার। Not to have is, you know, boring. Yeah. Oh, Imran, do you mean that we didn't have dynamic teachers? No, not like that. But you were too gentle for that. Maybe, but এখনো ভেবে দেখিনি আসলে। Okay.
And it's so loving and thriving to have teachers like mother figure, father figure, teachers like friends, philosopher, guide, right? So this is the beauty. এখন আমি বলবো তোমাদের দুইজনের যে জার্নি খুব সুন্দর, আমি দেখতে পাচ্ছি যে আরো অনেক দূরে যাবে তোমরা ইনশাআল্লাহ। এখন জুনিয়র্স, ফ্রেন্ডস, রিলেটিভস এই টিভি প্রোগ্রামটা দেখছে, তাদের জন্য ইমরান তুমি কি বলতে চাও? আচ্ছা, প্রথমে যেটা ধন্যবাদ জানাতে চাই আল্লাহ তাআলার কাছে এবং তার সাথে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার বাবা মা, তারপর হচ্ছে গিয়ে অবশ্যই আমার লাইফ পার্টনার, তারা হচ্ছে আমাকে এই পর্যন্ত এনে নেওয়ার জন্য, যদিও খুবই বেশি একটা পথ, এখনো অনেকটা পথ বাকি আছে, তারপর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং জুনিয়রদের কথা একটা কথাই বলার আছে, যেখানে এখানে জুনিয়র হিসেবে প্লাবনই আছে। সো প্লাবন যেহেতু রিসার্চ করছে, আমরাও করছি, তো ছোট ছোট বিষয়গুলো, ওই যে আমি একটু ডিস্ট্রাক্ট হচ্ছি, বাট এই কথাটা আমি অ্যাড করতে চাচ্ছি যেহেতু একটু পর শেষ হয়ে যাবে। এই যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই যে সবার একটা কোলাবোরেটরি রিসার্চ ওয়ার্ক, আপনি অনেকগুলো প্রোগ্রাম মেনশন করেছেন, আমরা যে কাজ সেজন্যই কিন্তু এইভাবে করেই কিন্তু কোলাবোরেটলি আমরা আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং এ অনেক অনেক ভালো একটা পজিশনে আছি, রাইট? সো আমার জুনিয়রদের এইটা ধরেই বলতে চাই যে এটা আপনাদের হাতে, যে আপনারা কতদূর নিজেদের এগিয়ে নিয়ে যাবেন, তার সাথে আপনাদের টিচারদের বা আপনাদের যে বড় সিনিয়র ভাই আছেন, ম্যাডাম আছেন, তাদেরকে আপনি কতটুকু হচ্ছে প্রাউড বা গর্বিত করবেন। আর ক্লাসমেটদের জন্য তো ধন্যবাদ সবসময়, কারণ পড়ার সময় হচ্ছে কি অনেক সময় ঝগড়াঝাটি, নোটস এইসব নিয়ে অনেক কথা হয়েছে সেটাও, এবং তার সাথে সাপোর্ট অবশ্যই ছিল যখন গ্রুপ ওয়ার্ক করেছি বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য। এই তো। আর রিলেটিভসদের কাছে সবসময় কৃতজ্ঞ। আর যেটা না বললেই না, সেটা হচ্ছে গিয়ে নাহিদ কেসার ম্যাম এবং আমার সম্মানিত অনেক শিক্ষক আছেন, ইরা ইরশাদ ম্যাম, রাকিবুল হাসান স্যার খান, শামসিয়া হুদা ম্যাম, সবার নাম হয়তো মেনশন করতে গেলে সিরিয়ালটা অনেক বড় হবে, কিন্তু একেবারে যাদের কথা না বললেই না তাদের কথা, এবং একজনের কথা আমি বলতে চাই এই প্ল্যাটফর্মে, আজিজুল হক স্যার, ঢাকা ইউনিভার্সিটি থেকে স্যার সম্ভবত বাংলা বিভাগের প্রধান ছিলেন, এখন রিটায়ারমেন্টে গিয়েছেন। সো আমি আমার লাইফে স্যারকে হচ্ছে কি অ্যাজ আ টিচার হিসেবে অনেকটা ফলো করি, মানে সে যেভাবে করে আমাদের বাংলা ওই বিদ্রোহী কবিতা বা অন্যান্য কবিতাগুলো পড়িয়েছেন কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে তো সেই ব্যাপারগুলো আমাকে খুব টেনেছে। এখন আপনাদের যদি কোনো একটা কারণে যাদের মনে হয় যে আমি এই জিনিসটা ফলো করতে পারি বা লাইফে থাকে, আমাদের ফিলোসফি থাকে, সে তো ভালোর জন্য কিছু করি, সোসাইটির জন্য, দেশের জন্য এবং আশেপাশের মানুষের জন্য। সেটা আমার ব্যাচমেট, জুনিয়র, সিনিয়র যারা আছেন বা রিলেটিভ, সবার জন্য, এবং সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ ইমরান এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য। প্লাবন, তুমি Yes, ma'am. এখনো যদিও অনেক নতুন, অনেক ছোট, তোমারও নিশ্চয়ই অনেক পরিচিতরা এই টিভি প্রোগ্রাম দেখছে, তো তুমি প্রথমত আমি জানতে চাইবো যে তুমি তোমার সমবয়সী যারা, তাদের জন্য কি মেসেজ দিতে চাও, এবং তারপর যারা জুনিয়র্স আছে তাদের জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি আমি চাইবো তুমি তোমার সমবয়সীদেরকে মেসেজ দাও, যারা বুঝতে হবে যে ডিপার্টমেন্টে থাকা অবস্থায় অনেকে ভাবছে যে আগে পাশ করে নেই, তারপর দেখা যাবে। তো তুমি তাদেরকে কি বলতে চাও যে আসলে কি there is something called tomorrow or now or never? সো আমি চাই তুমি ওদের জন্য কিছু মেসেজ দাও। আচ্ছা, তো আমি প্রথমে যেটা বলি যে মহান সৃষ্টিকর্তার কাছে আসলে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আর আমার বাবা মা, আমার বোন অনেক সাপোর্টিভ, যারা অনেক সাপোর্ট দিয়েছে, যার ফলে আমি আজকে এখানে আসতে পেরেছি। কিন্তু তারপরেও অনেকে আছে, যেমন হচ্ছে কিছু ফ্যাকাল্টিস রয়েছে আমার অনেক পছন্দের, এর পাশাপাশি অনেকেই রয়েছে সিনিয়র্স যারা হচ্ছে অনেক হেল্প করেছে। তো আমি আমার জুনিয়রদেরকে বা হচ্ছে আমার সমবয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে হচ্ছে ইউনিভার্সিটিতে আসলে অনেকগুলো স্কোপ আছে, তো স্কোপগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। আর তার জন্য আমাদের একটা বিষয় রাখতে হবে যে আমাদের হচ্ছে যে সেন্সরগুলো আছে, আমাদের বডির যে এলিমেন্টগুলো আছে, তো আমাদেরকে এটাকে মাইন্ড কন্ট্রোল প্লাস হচ্ছে আমাদের ফিজিক্যাল যে কন্ট্রোলটা, এটাকে আমাদের শিখতে হবে, যেটার ফলে আমরা কি করব যে আমরা হচ্ছে স্মুথলি আমাদের লাইফটাকে, জার্নিটাকে রান করতে পারবো, আমাদের লাইফ জার্নিটাকে। ইভেন হচ্ছে যে ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো আছে, আমি মনে করি এটা আমার অনেক বড় বড় অপরচুনিটিস আসছে, আমার অনেক নেটওয়ার্কটা গ্রো হয়েছে। তো আমি মনে করি যে ক্লাব অ্যাক্টিভিটিসটা থাকা অনেক জরুরি। পাশাপাশি আমি বলবো যে হচ্ছে স্পিরিচুয়ালি বা হচ্ছে আমাদের যে রিলিজিয়াস স্টাডিজগুলো আছে, এগুলোর সাথে আসলেই কানেক্টেড থাকা দরকার। যেমন আমি ফার্স্ট সেমিস্টারে, আমার মনে আছে যে ফার্স্ট থেকে সেকেন্ড সেমিস্টার আমি প্রচুর পরিমাণ ডিপ্রেশনে ছিলাম, কারণ আমি নতুন অ্যাডমিশন নিয়ে আমি এই ইউনিভার্সিটিতে আসি। তো সেই ক্ষেত্রে আমার রিলিজিয়াস বুক স্টাডিজ কিংবা হচ্ছে যে স্পিরিচুয়াল নলেজগুলো আছে, এগুলো আমাকে অনেক ভালোভাবে গাইড করছে,
যার ফলে কিন্তু আমি আজকে কিন্তু রিল্যাক্সলি কিংবা হচ্ছে আমি আমার লাইফটাকে ভালো মতো আমি এনজয় করতে পারতেছি রাইট নাও। বাট আরেকটা কথা বলবো যে এটা হচ্ছে যে ড্রাগ থেকে দূরে থাকতে হবে। কারণ আমি এটা কেন বলছি, কারণ আমি নিজেও, আমার ফ্যামিলিতে কেউ ড্রাগ অ্যাডিক্টেড না, আমার বাবা কখনো ড্রাগস নেয়নি, আমিও নিই না কখনো। বাট আমি এটা কেন বলছি, কারণ যখন আপনি ড্রাগস নেবেন, তো আমার আইডিয়া আছে, আমার ফ্রেন্ড সার্কেলও আছে অনেক, কিংবা হচ্ছে সমবয়সী আমি দেখি অনেকজনেরই দেখি, যেটা হয় যে আপনার কিন্তু মাইন্ড কন্ট্রোলটা থাকে না, বা হচ্ছে কি যখন আপনি ড্রাগটা নেবেন তখন কিন্তু আপনার স্থির থাকে না, মাইন্ডটা কন্ট্রোলের মধ্যে থাকে না, যার ফলে কি আপনি ভালো কিছু করতে চাইলে ভালো কিছু হবে না। তো অবভিয়াসলি আমাদের ওই ড্রাগ নেওয়া থেকে দূরে থাকা কিংবা হচ্ছে খারাপ কাজগুলো থেকে দূরে থেকে আমাদের কোম্পানিগুলো কিংবা আমাদের সঙ্গটাকে ভালো করা উচিত। আর আমাদের উচিত যে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসলে অ্যাক্টিভিটিসগুলো বাড়াইতে হবে কিংবা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। একাডেমিক তো থাকবেই, পাশাপাশি যে অবসর টাইমটা থাকবে এই টাইমটাতে স্কিলগুলো ডেভেলপমেন্ট করে নিতে হবে। কারণ আমি জানি না স্যাররা অনেকেই ওনারা অনেক এক্সপিরিয়েন্স, বাট হচ্ছে আমার যেটা মনে হয় যে হয়তো পরবর্তীতে সেই অপরচুনিটিটা হয় না আসলে যে ডেভেলপমেন্ট করার কিছু কিছু বিষয়। এই জন্য যেটা যেই সময়ের স্টুডেন্ট লাইফে হোক বা হচ্ছে আদার যেটা যেই সময়ের সেটা সেই সময় করা উচিত। আর একটা কথা বলবো যে আমি আসলে অনেক নার্ভাস ফিল করছিলাম, কারণ দুইজনে আমার অনেক পছন্দের ফ্যাকাল্টি। তো ধন্যবাদ সবাইকে, এটাই। শুধু দর্শক, আমি একটা কথা বলতে চাই যে আমাদের জীবনকে না কিছু কোড গাইড করে। তো আমার যে প্রিয় ছাত্রর মিমিক্রি থেকে আমার মনে হলো, হ্যাঁ, আমি বিশ্বাস করি উইলিয়াম শেক্সপিয়ারের সেই কথায়, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, অল দ্য মেন women merely players, they have their exits and entrances. এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা এসেছি জীবন নামের ছোট্ট নাটকে আমাদের ভূমিকা পালন করতে। তাই আসুন সবাই ভালো থাকি, সুন্দর থাকি। বিদায়।